আমরা যারা গবাদি পশু লালন পালন করি অথবা আপনারা যদি কারো দুগ্ধবতী গাভী অথবা দুগ্ধবতী গাই থাকে, বিশেষ করে যে গরুর দুধ হয়, সেই সমস্ত গরুকে আমরা মূলত লাগানো ঘাস খাওয়াই থাকি বেশিরভাগ খাওয়ারই। আর লাগানো ঘাসে যে সমস্ত পুষ্টি গুণাগুণ থাকে সেইগুলো নির্ধারিত থাকে, কোনোটা বাড়েও না কমেও না। কিন্তু আপনারা যদি ঘাস অথবা দানাদার খাবারের পাশাপাশি এরকম আইলের ঘাস, অর্থাৎ এই জমিটা আপাতত পতিত আছে যার কারণে বিভিন্ন রকমের ঘাস হয়েছে। এই ঘাসের মতো কয়েক প্রকার ঘাস রয়েছে, যেমন বাদলা আছে, পানি আইলা আছে, ঝাপিটাপা আছে, পেতুইলা আছে, অথবা কলমি কোয়ালিটির এরকম ঘাস আছে। তো এরকম নানান রকমের ঘাসে নানান রকমের পুষ্টি গুণাগুণ থাকে, কোনোটায় জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, এক এক রকমের কোয়ালিটির ভিটামিন আছে। তো এইরকম এই কোয়ালিটির ঘাসগুলো যদি আপনি আপনার গরুকে, দুগ্ধবতী গরুকে খাইতে পারেন, আপনি প্রথম মানে যেই দিন আপনি খাবেন তার পরের দিন যদি আপনি দুধ দেন, সেক্ষেত্রে আপনি মিনিমাম আধা কেজি দুধ বেশি পাবেন। আপনি এটা পরীক্ষার রেজাল্টটা দেখতে পারেন অথবা দোয়ায় পরীক্ষা করতে পারেন, এটা আপনিও দেখবেন। আমাদের এখানে অথবা বেশিরভাগ খামারই এই লাগানো ঘাসের উপরে নির্ভরশীল। কিন্তু আপনারা যদি এরকম করেন যে সমস্ত গরুর দুধ কম হয় বা দেখতেছেন যে আগে বেশি হয়তো কমে গেছে হঠাৎ করে, যে সমস্ত ঘাস আপনার ফসলের জমিতে হয়ে থাকে অথবা যে আইলের জমির যে আইল থাকে চলাচলের জন্য সেই আইলের পাশ দিয়ে থাকে, একজন একভাবে সংগ্রহ করতে পারেন। তবে এই সমস্ত ঘাস আপনার গরুকে খাবেন, কেননা এতে একটা ঘাসে এক রকমের পুষ্টি গুণাগুণ আছে। এই ক্ষেত্রে আপনার গরুর যে আলাদা আলাদা যে সেক্টরগুলো আছে, পুষ্টি, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার, এক রকমের ভিটামিন, এটা এক রকমের ঘাসে থাকার কারণে সব দিক কোয়ালিটি হবে এবং কি দুধ উৎপাদন বেশি হবে আপনার গরু।